যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে। তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্য থেকে যেগুলা বিল আকারে এসেছে এবং যেগুলা ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সেই ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়েছে। তো এখন সেরকম কোনো প্রেক্ষাপট ছিল না। এই দুইটা বিলের ক্ষেত্রে আমাদের অধিকার কিন্তু খর্ব হলো। খণ্ডন আপনার চেয়ার থেকে আপনি করলেন, খণ্ডনটা কিন্তু আপনার হাতেই হলো। 2 নম্বর হচ্ছে, উনি যথার্থ বলেছেন, যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। কিন্তু একটা কথা আছে যে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলা বলি নাই, নীতিগত যে জায়গাগুলো, বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম। তাহলে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে, তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? আমরা তো কার ইন্টেনশন কি সেটা দেখতে পারবো না, এটা মনের ব্যাপার। এটা একমাত্র আল্লাহ তাআলা দেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আমরা দেখব তার প্রকাশটা কি, বাস্তবায়নটা কি, কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা, এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত যে এইভাবে সব কিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী, পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় অর্থমন্ত্রী কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা কিছু মন্তব্য করেছেন। আসলে একটা বিল পাশ হওয়ার পরে এই ধরনের আলোচনার কোনো সুযোগ ছিল না এখানে। সেটাও রুলস অফ প্রসিডিউরের বাইরে হচ্ছে, যেহেতু ওনারা প্রশ্ন তুলেছেন, আমাদেরকে উত্তর দিতে হচ্ছে এগুলো। প্রথমত, প্রেসিডেন্ট কি? বাংলাদেশের বিগত সরকারগুলো যদি প্রেসিডেন্ট দেখেন, যতবার বিএনপি সরকার এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যে কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই। সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল। কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন, the proof of the pudding is in eating, so let us wait and see. Proof of the pudding is in eating, let us wait and see তার পারফরমেন্স। সে যদি কোনো দলীয় কোনো কিছু তার
এইভাবে আপনারা লক্ষ্য করেন যে কোনো প্রভাবিত হয়েছে, তখন আপনি বলতে পারবেন। এবং তার সোফার আমি আপনাকে বলছি, তার সোফার পারফরমেন্স আমরা যেটা দেখছি ফার বেটার দেন এনি আদার গভর্নর ইন দ্য পাস্ট, ফার বেটার। আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই, সেই সময় কোনো আপনারা আপত্তি তোলেন নাই। গভর্নরের এজ আমরা বাড়াই নাই, এটা বিগত কেয়ারটেকার সরকারের সময় বাড়ানো হয়েছে। সুতরাং যে কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপি ট্র্যাক রেকর্ড দেখলে আপনি এখানে পাবেন না। আমি একটা কথা অ্যাড করতে চাই, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন, কোন সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয় নাই, বিগত দিনের ইতিহাস নাই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না, সেই সিদ্ধান্ত উনি দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে কিনা। মাননীয় স্পিকার, আমার মনে হয় I could make my point. Thank you very much.